दयाल ठाकुर सुंदरम पुरुषोत्तमम सत्य शिवम सुंदरम पुरुषोत्तमम সবাইকে জয়গুরু। ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে নতুন কিছু বলার যে ইচ্ছে, সেই ইচ্ছে নিয়ে আমাদের আজকের এই পরিবেশন। ডিপি ওয়ার্কস কাজে গিয়ে যেগুলো রেজাল্টগুলো পেয়েছি আমরা, ও সেই রেজাল্টগুলোর পরিপ্রেক্ষিতে একটা নাটক লেখা আর কি। শ্রুতি নাটক সচরাচর আমাদের এই অঞ্চলে হয় না, তাই আমরা শুরু করতে চলছি আমাদের আজকে শ্রুতি নাটক। প্রথম পরিবেশন একাংশ সংসারের চালচিত্র ও সমস্যা সমাধানে বিদ্যুকর্মীদের কথোপকথন নিয়ে আজকের এই শ্রুতি নাটক। সংসার জীবনের ঘটনা প্রবাহের আধারে লেখা এই শ্রুতি নাটকটি কোন সত্য ঘটনাকে কেন্দ্র করে লেখা হয়নি, বা কোন বিশেষ ব্যক্তি বা পরিবারকে উদ্দেশ্য করে লেখা হয়নি। কাকতালীয়ভাবে মিল থাকাটা অস্বাভাবিক কিছু নয়। সচেতনতার উদ্দেশ্যে আমাদের আজকের বিশেষ নিবেদন করেছে। এই নাটকে একটা সংসারের, সাধারণ সংসার, একাংশ সংসার বলেছি, একাংশ সংসারের চালচিত্র। এই নাটকে একটা পরিবারকে দেখানো হয়েছে, যেখানে এক শাশুড়ি মা আছেন, সেই বাড়ির সদ্য বিবাহিতা নববধূ আছেন, সেই নববধূর যিনি স্বামী তিনি আছেন। সেই বাড়িতে আমাদের সাধারণত যে বাড়িগুলোতে থাকে, একজন ভাসুর আছেন, একজন দেওর আছেন, তেমনি ভাবে একজন বড় বৌদি আছেন। পারিবারিক নাটকটি আমরা কোনো সত্য ঘটনার উপর অবলম্বন করে লিখিনি। সাধারণ অর্থে একটু সচেতন আভাস দেওয়ার উদ্দেশ্যে আমাদের আজকের এই প্রতিবেদন। মোটেই ভালো লাগছে না। আমাদের বাড়িতে এইরকম অগোছালো কাজকর্ম আগে কিন্তু কখনো হয়নি। রান্নাটা হয়ে গেলে সবকিছু গুছিয়ে রাখবো। আর মা দেখুন, এই যন্ত্র দিয়ে কাজ করলে কাজটাও না অনেকটাই সহজ হয়ে যাবে। রাখো তো তোমার এইসব যন্ত্রতন্ত্র, যত সব আদিক্ষতা। তুমি যা শিখেছো সেটা তুমি ভুলে যাও। এই বাড়ির নিয়ম মেনেই তোমাকে চলতে হবে। আর কথায় কথায় এভাবে তর্ক করো কেন বলো তো? আমায় অসম্মান করা আমি কিন্তু কোনোভাবেই সহ্য করবো না, এই আমি বলে দিব। মা, আমি আপনাকে অসম্মান করছি না, আমি শুধু কাজটা সহজ করতেই চাইছি। হ্যাঁ, সহজ করতে চাইছো না ছাই, বরং আমার নিয়মটাই ভাঙতে চাইছো। মা, শোনো না, তোমরা আবার কি নিয়ে ঝগড়া করছো? এই শোন বাবাই, তোর বউ আমায় একদমই তোয়াক্কা করে না, বুঝলি? যা খুশি তাই করছে সারাদিন, সংসারের কোনো নিয়মই মানতে চায় না, আমায় মানতে চায় না। এইভাবে চললে তো সংসার রসাতলে যাবে দেখছি। আমি তো শুধু একটু স্বাধীনতাই চাইছি, সব সময় সবাইকে খুশি রাখার চেষ্টা করছি। মা, সুমনের নতুন পরিবেশে এসছে, ওকে একটু সময় দাও। আর সুমনা, তুমি একটু মায়ের কথা মেনে চলার চেষ্টা করো।
অন্য রূপ থেকে হঠাৎ করে চিৎকার করিয়া বলিল, আমি বলছি এভাবে সংসার চলতে পারে না। প্রতিদিনই নতুন নতুন কিছু ঝামেলা তৈরি হচ্ছে। তা বলি একটু দায়িত্ব নিতে আর শিখতে কবে শুনি। দাদা, আমার নিজের জীবনটা একটু সাজাতে দাও। দেখো ঠাকুরপো, তোমার দাদার ঘরে বসে বসে আর কদিন খাবে শুনি? কোথায় দাদার কাজে একটু সাহায্য করবে তা নয়, সারাদিন বসে বসে শুধু পেপার পড়া আর ইন্টারভিউ দেওয়া। তা এতদিনে একটা চাকরি জোগাড় করার তো মুখ খুললো না। আমরা কিছু বললেই মুখে মুখে তর্ক করা। তোমরা সবসময় কেন এমন ভাবনা করো শুনি? সবাই মিলে একসঙ্গে থাকার নামই তো সংসার। কোথায় একটি অন্যের কাছে থাকতে তারা শুধু কে তাকে কিভাবে অপদস্থ করবে সেটা নিয়েই ভাবনা চিন্তা। ঠাকুমা, আমি জানি তুমি ঠিক বলছো, কিন্তু বাস্তব জীবনে মতভেদগুলো মেটানো সহজ নয় ঠাকুমা। শোনো, অনেক হয়েছে। একটা সময় এসেছে আমাদের মধ্যে যা ভুল ভ্রান্তি তা ধুয়ে ফেলা। আগামীকাল আমি রাঘববাবুকে ডাকবো, তিনি আমাদের সঠিক পথ দেখাবেন। পরের দিন দুপুরবেলা রাঘব বাবুর বাড়িতে। রাঘবদা, আমার সুখের সংসার বুঝিয়ে আর টিকিয়ে রাখতে পারলাম না। রোজই কিছু না কিছু নিয়ে ঝামেলা, আর ভালো লাগছে না। আপনি কিছু একটা উপায় দিন দাদা, কিছু একটা উপায় দিন। এটা ঘোর কলিযুগ দিদি, ঘোর কলিযুগ। আজকাল মানুষের মধ্যে সহানুভূতি বলুন, সদাচারী বলুন, সমস্ত কিছুই চলে গেছে। সবার মাঝে ছিল স্বার্থপরতা, দ্বন্দ্ব, চারপাশে কেবল অশান্তি। এভাবেই কলিযুগ প্রতি প্রত্যেকটা মানুষের ভিতরে কেমন করে বিস্তার করে চলেছে। কিন্তু আমাদের কি তাহলে যুগের প্রভাব থেকে মুক্ত থাকার কোনো পথ নেই? আছে বই কি আছে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিক্ষা আমাদেরকে এই কলিযুগের সমস্যার সমাধান দিতে পারে। সঠিক শিক্ষা ও আধ্যাত্মিক অনুশাসনে আমাদের পথ দেখাতে পারে। তাদেরকে আমি বলছি কি, কাল তো রোববার, ছুটির দিন, সবাই বাড়িতেই থাকবে। আমি কাল কিছু মায়েদেরকে বলবো যাতে আপনাদের বাড়িতে যেতে পারে। দেখা যাক কি হয়, পরস্পরিকার ইচ্ছাই মঙ্গল। আপনি আর বেশি চিন্তা করবেন না, বুঝলেন তো? তা না হলে এই বয়সে আবার আপনার শরীরটা খারাপ করবে। বেশ তো, সেটাই ভালো। পরদিন বিকেল বেলায়, অর্থাৎ রবিবার বিকেল বেলায় মা, বাড়ি আছেন কি? আরে আপনারা দেখছি, কি ভাগ্য আমার, কি ভাগ্য। আসুন দিদি, ভিতরে আসুন। তা বাড়ির সবাই কোথায়? আজ আপনাদের সঙ্গে একটু গল্প করবো বলে এলো। তা আপনি কেমন আছেন? আসুন দিদি, বসুন। সংসারের কথা কি আর বলবো, ভালো নেই, একদম ভালো নেই। ছোট ছেলেটা জানেন তো, পড়াশোনা করে বসে আছে, আজ অব্দি কিচ্ছুটি করেনি। এদিকে বড় বউ আর বড় ছেলে ওকে রোজ কথা শোনায়, আমার তো ভালো লাগে বলুন। আর মেজো ছেলে, তার কথা, তাকে তো বিয়ে দিয়েছি, ভেবেছি বউ এসে সংসারের হালটা ধরবে, কিন্তু সেই বউটা মুখে মুখে তর্ক করে, কোনো কথা শোনে না। আর ছেলে, সে তো বউয়ের হয়ে ওকালতি শুরু করে দিয়েছে। আর ওদেরকে অনেক বোঝাচ্ছি, কোনো লাভও হচ্ছে না। আমার এই যে সংসারটা, এই যে যৌথ পরিবার, দেওর ননদ নিয়ে সংসার, এগুলো বোধহয় আর টিকবে না দিদি, বুঝলেন? ভীষণ চিন্তায় রয়েছে। আমাকে রোজ ওরা নতুন কিছু শেখাচ্ছে, আমার কোনো নিয়মই ওরা মানতে চাইছে না। ওভাবে বলতে নেই মা, ওভাবে বলতে নেই। ঠাকুর কি বলেছে জানেন? কাউকে যদি বলিস কিছু সংশোধনে তাই প্রথমেই তা বুঝিয়ে বলিস, মহাবিদ্যালয়ে হই। তাছাড়া মা, আপনি অনেক কর্তা। আপনি যদি ওদেরকে হাতে কলমে শিখিয়ে না করে, তাহলে কি করে চলবে মা? আপনাকেই তো সবকিছু সামলাতে হবে। আরে মাসি, তোমরা এসেছো, তা চা খাবে তো? না না, আমরা কিছু খাবো না। তা মা, একটু বসো দেখি, অনেকদিন তোমার সঙ্গে কোনো কথা হয়নি। বসো বসো। দেখো মা, আচার্যজি আমাদের নির্দেশ করেছেন যে গুরু ভাইদের বাড়ি বাড়ি দিয়ে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য।
কথা জানার জন্য, তাই আমরা এসেছি। এই আছি আমি। আমার সংসার ভালো লাগে না মাসি। মেয়ে ছিলাম, সেটাই ভালো ছিল, স্বাধীনতা ছিল। আগে বুঝলে বিয়েটাই করতাম না। সে কি মা, অভাব অনটন নিয়েই তো সংসার, ওভাবে কি বলতে হয়? আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই মাসি, কিন্তু মনে একটু শান্তি নেই। কোথায় গেলে যে একটু শান্তি পাবো? শান্তি কি আলাদা কোনো জায়গায় আছে? অর্থ দিয়ে কি শান্তি কেনার জায়গা পাবি? শান্তি খুঁজে দিতে হয়। কোথায় খুঁজবো মাসি, সেটাই তো জানি না। কেন, এই যে আজ আমরা তোমাদের বাড়িতে এলাম, তোমাদের সঙ্গে ঠাকুরের কথা বলছি, এতে যদি তোমাদের কিছু উপকার হয়, তোমার সংসার যদি খুশিতে ভরে থাকে, তা দেখে আমরা যে কত শান্তি পাই তা তোমাদের বলে বোঝাতে পারবো না। সবাই মিলে মাতৃ সম্মেলন করা, সৎসঙ্গে যুক্ত থাকার মাঝে কি যে শান্তি রয়েছে তা একবার গেলেই বুঝবে। ও সব ধর্মকর্মে আমার মন সায় দেয় না মাসি। তাছাড়া এখনই বা ধর্মকর্মের কি প্রয়োজন বলুন? একটু বয়স হোক, তখন না হয় দেখা যাবে। বাবা, সে কি কথা? তুমি কি চাও না তোমার ছেলেটা মানুষের মতো মানুষ হয়ে উঠুক? কিসে তোমার স্বামীর মঙ্গল সেটা জানতে? হ্যাঁ, নিশ্চয়ই চাইব, কিন্তু এ কথার সঙ্গে ধর্মের কি সম্বন্ধ শুনি? আছে বই কি আছে। সংসার জীবনে ছোট ছোট কথাগুলো জানার জন্যই তো ঠাকুরের ধরা প্রয়োজন, দীক্ষা নেওয়া প্রয়োজন। এই নারী নীতি বইটি হলো মায়েদের জন্য ঠাকুরের দেওয়া শ্রেষ্ঠ উপহার। এই নাম ধরো। সরকার প্রার্থনার পর রোজ নারী নীতি বই থেকে একটি করে বাণী পাঠ করবে, আর ঠাকুরের বলা কথাগুলো মানে বোঝার চেষ্টা করবে। কেমন? মা, তোমার তো একটা শিশু সন্তান আছে, তার ভবিষ্যতের কথা মাথায় রেখে তাকে সঠিকভাবে লালন পালনের কথা ভেবে আমাদের ঠাকুরের কথাগুলো মেনে চলার চেষ্টা করতে হবে। তো ঠাকুর শিশু সম্পর্কে কি বলেছে জানো? আদর কথা সময় মতে করে করিয়ে যা শেখাবি সেটাই হবে মুখ্য ছেলে হিসেবে চল, নয় প্রস্তাবি। এবার বুঝলে তো আমাদের যে কত সতর্ক হয়ে চলতে হবে। তোমার শিশুটাকে যেমন করে গড়বে সে তেমনি হয়ে উঠবে। তাই তোমার সন্তানকে সঠিক শিক্ষা দিতে যে সবকিছু প্রথম তোমাকেই করতে হবে। তোমায় দেখে দেখে সে আপনা আপনি শিখে যাবে। এ ধরো, দুবেলা প্রার্থনা করা, প্রার্থনার পর গুরুজনদের প্রণাম করা, এগুলো তোমাকে নিজেই করতে হবে। আর তোমায় দেখে দেখে তোমার সন্তান সেটাই করবে। প্রণামটাও কেমন করে করতে হয় সেটাও ঠাকুর শিখিয়ে গেছেন। প্রণাম সম্পর্কে ঠাকুর কি বলেছেন জানো? শ্রেষ্ঠ জনে করলে প্রণাম, নিয়ত মাথা ঠেকিয়ে পান, নিজের ভালো হলেও কিন্তু আয়ুটিরা হয়ে যায়। দেখো মা, সংসার জীবনে একটু একটু ঝামেলা থাকবে না তা কি কখনো হয়? ঝামেলা তো থাকবে। এই ঝামেলাগুলো মানিয়ে নিয়ে চলতে পারাটাই তো সংসার জীবনের সাধনা। সংসার জীবনের সমস্যাগুলো বোঝাবুঝির মধ্যে দিয়ে না মিটিয়ে কথায় কথায় যদি কুরুক্ষেত্র বাঁধিয়ে ফেলি, তাহলে যা হবে তা হবে। এই সম্পর্কে ঠাকুরের একটা বাণী, চমৎকার বাণী মনে পড়ে গেল। স্বামী স্ত্রীকে ঝগড়া করে ছেলেপুলে দেখে জাহান্নামের সদর দরজায় ঝাল গুলোতে রাখে। আমরা মায়ের যা, আর সংসার হলো আমাদের জীবনের বড় ইউনিভার্সিটি। একবার এই ইউনিভার্সিটি থেকে পাস করতে পারলে এই সমাজে যে কি উপকার হবে তা বলে বোঝানো যাবে না। তুমি তো দীক্ষা নিয়েছো বলেই জানি, বহু জন্মের ভাগ্যগুণে এই স্বপ্নও পেয়েছো। একটু হেলাফেলা করবে না, সময় মতো রোজ সকালে স্তুতি করবে, নাম করবে, আমাদের সঙ্গে ডিপিওয়াজ করতে বেরোবে, দেখবে কত আনন্দ। নমস্কার মাসিমা, আমরা দুজন আড়াল থেকে আপনাদের কথাগুলো শুনছিলাম, বেশ ভালো লাগছিল।
না। আমিও আমার স্বামী দুজনে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নেওয়ার কথা ভাবছি। কোথায় যেতে হবে বলো না? বাহ, এ তো দারুণ খবর। জয় গুরু। সংসার জীবনের চালচিত্র নিয়ে আমাদের শ্রুতি নাটক এখানেই সমাপ্ত। বন্দে পুরুষোত্তম বন্দে